ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হাসান শুভ। আজকে এটা আমাদের নতুন টিউটোরিয়াল। এটা হচ্ছে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং মাইক্রোপ্রসেসর সম্পর্কে। তো আজকের পর্বে যে নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে যে মাইক্রোপ্রসেসর সম্পর্কে, যে মাইক্রোপ্রসেসর কি এবং এর সূচনা, মানে টোটাল ইন্ট্রোডাকশন এবং কিছু ভুগিচুগি কথাবার্তা। তো প্রথমে আমি একটি স্লাইড বা পিডিএফ ওপেন করব। তো প্রথমে বলে রাখি যে মাইক্রোপ্রসেসর কি। তো মাইক্রো কথাটা শুনে আমরা বুঝতে পারি যে আসলে এটা অনেক মানে ক্ষুদ্র ক্ষুদ্র মনে হয়। তো এখানে টোটাল যে পিডিএফটা আমি ওপেন করেছি, এখানে টোটাল ৬৬টা স্লাইড আছে, বাট ১৭ নম্বর থেকে শুরু করেছি। এখানে সব জিনিস হয়তো মানে টিউটোরিয়ালে করা দরকার নেই, এই জন্য হয়তো করবো না। তো প্রথমে যেটা আমরা জানবো যে প্রথম যে মাইক্রোপ্রসেসর, এটা হচ্ছে ইন্টেল। ইন্টেল হচ্ছে এখন একটা কোম্পানি, যেটা আমরা সবাই চিনি ইন্টেলকে। তো ইন্টেল কমার্শিয়ালি প্রথম যেই মাইক্রোপ্রসেসরটি নিয়ে আসে সেটা হচ্ছে যে ইন্টেল 4004। আর এটা হচ্ছে যে 4 বিটের। এটা 1971 সালে তারা প্রথম কমার্শিয়ালি সেল করা শুরু করে। আর এটার স্পিড ছিল তখন 740 কিলোহার্জ, যেটাকে আমরা স্পিড বলি বা ক্লক রেট বলি, যেটাই বলি। আর এখানে এই যে আমরা এই ইন্টেল 4004 যে মাইক্রোপ্রসেসরটি আছে সেটি দেখছি, এবং এখানে প্রায় 2300 অর্থাৎ 2300টি ট্রানজিস্টর রয়েছে। প্রোগ্রামিং অ্যাডভান্সমেন্টস, দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ। তো mathematician John Wayne Newman was the first person to develop a system that accepted instructions and stored them in memory. আর এরপরে হচ্ছে যে এইটা হচ্ছে ইন্টেল 4004, যেটা আমরা একটু আগে বললাম। তো এই ইন্টেল 4004 হচ্ছে 4 বিটের একটি মাইক্রোপ্রসেসর। বাট এখনকার যে মানে প্রসেসরগুলো আছে সেগুলো হচ্ছে খুবই মানে ক্লক রেট এগুলোর খুবই হাই। যেখানে ছিল আমার ইন্টেল 4004-এ ছিল মাত্র কিলো হার্জ, বাট এখনকারগুলো হচ্ছে গিগা হার্জ, যেমন 3.2 GHz। আর এখানে ট্রানজিস্টর অনেক রয়েছে, যেমন 6 বিলিয়ন ট্রানজিস্টর আছে ইন্টেল জেওনে। তো 404-এ যে প্রবলেমগুলো ছিল, স্পিডে প্রবলেম ছিল এবং মেমোরি সাইজ এটা খুব ছোট ছিল। তো এই প্রবলেমগুলোর কারণে এরপরে ইন্টেল যে মাইক্রোপ্রসেসর নিয়ে আসে সেটা হচ্ছে যে ইন্টেল 8008। তো 1971 সালেই ইন্টেল 8008 এটাকে রিলিজ করে। আর এটার মেমোরি সাইজ ছিল 16 বাইট। তো এটা হচ্ছে ইন্টেল 8008-এর ফিগার। তারপর অন্যান্য যে 8 বিট প্রসেসরগুলো আছে সেগুলো হচ্ছে যে RCA 1802, IBM 801, মোটো 6800, তারপর MOS 6502, ফেয়ারচাইল্ড F8 এগুলো। এরপরে হচ্ছে যে ইন্টেল 8086। এটাকে এই ইন্টেল এটা নিয়ে আমরা অনেক পড়াশোনা করব, যে ইন্টেল 8086। তো এটা প্রথমে ইন্ট্রোডিউস করা হয় যে 1978 সালে। আর এটা ধারণ করতো যে 29,000 ট্রানজিস্টর, অ্যান্ড এটার ক্লক রেট বা ছিল 5 মেগাহার্জ। আর এটা কন্টেইন করতো প্রায় 8 লক্ষ ইনস্ট্রাকশন। এরপরে আরেকটু ইন্টেল আরও উন্নত মানের প্রসেসর নিয়ে আসলো, মাইক্রোপ্রসেসর, যেটা হচ্ছে যে 80626। আর এটা হচ্ছে 16 বিটের। আর এখানে দেখা যাচ্ছে যে দ্য ক্লক স্পিড অফ ওয়াজ ইনক্রিজড, ইট এক্সিকিউটেড সাম ইনস্ট্রাকশন এট 4 MIPS উইথ দ্য অরিজিনাল রিলিজ 8 মেগাহার্জ ভার্সন। তো এরপরে হচ্ছে যে 80386 হচ্ছে ইন্টেলের প্রথম যেই 32 বিট মাইক্রোপ্রসেসর। আর এখানে এটা 32 বিট ডেটা বাস এবং 32 বিট অ্যাড্রেস। আর এখানে অ্যাড্রেস আপ টু হচ্ছে যে 4G বাইটস অফ মেমোরি।
তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যে অন্যান্য যেই আদার 32 বিট মাইক্রো প্রসেসরগুলো আছে, যেমন যে মোটোরোলা 68110 68010, তারপর বেলমেক 32A, এগুলো। এরপরে হচ্ছে যে আরও 80468 এই মাইক্রো প্রসেসরগুলো এসেছে। তারপর হচ্ছে যে পেন্টিয়াম, তারপর পেন্টিয়াম প্রো প্রসেসর, পেন্টিয়াম জেয়ন, যেটার কথা একটু আগে বলেছি একদম টিউটোরিয়ালের শুরুর দিকে। তো এই ছিল আসলে মাইক্রো প্রসেসরের একদম হিস্টোরির দিকের কথা, যে মাইক্রো প্রসেসরগুলোর একদম ইতিহাস শুরুর দিকের কথাগুলো।